অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ তাআলা এর বাণীসমূহ থেকে এবং 15শত শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন আমরা শুরুতেই একটি দুরুদে পাকের ফজিলত জেনে নিই। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন সময় ক্ষেপণ না করে আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের SMS-গুলো শুরুতেই আমরা নেওয়ার চেষ্টা করছি। যারা আমাদেরকে SMS করে থাকেন এবং গত পর্বতে আমাদেরকে যারা SMS করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন এবং আমাদের ফেসবুক পেজে কমেন্ট করেছেন, আমরা ইনশাআল্লাহ তাআলা তাদের ইগুলো আমরা নেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাইম ভাই দিনাজপুর থেকে আমাদেরকে বলেছেন যে আমার ব্রেন টিউমার হয়েছিল, অপারেশন করেছি 1.5 বছর হয়েছে, কিন্তু হাত পায়ে শক্তি নেই, প্যারালাইজড রোগীর মতো হাঁটতেও পারি না, খাবার ঠিক মতো চিবিয়ে খেতে পারি না, এর জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক, শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন, সেই দোয়া করি আপনার জন্য। এজন্য যে আমলটি করতে হবে, একটি নতুন বর্তন নেবেন, নতুন থালা নেবেন, এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ওজিফাটি 11 বার ওই নতুন বর্তনে লিখবেন। লেখার পরে সেটা ধৌত করে পানি পান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয়ত 1,25,000 বার, 1,25,000 বার ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 1,25,000 বার, শুরু শেষে 111 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। পানি পান করলে আশা করি আপনার সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয়ত হয়তো এই আমলটি আপনার একজনে করাটা সম্ভব হবে না, এজন্য 4-5 জনে মিলে যদি এই আমলটি করায়, যারাই আমল করবে তারা সবাই বোতলে ফু দিবে ইনশাআল্লাহ তাআলা। ওই পানি আপনি পান করতে থাকুন, আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বগুড়া থেকে আমাদেরকে লিখেছেন যে আমি যখন নামাজ পড়ি তখন কিছুতেই মনোযোগী হতে পারি না, মনোযোগী হওয়ার কিছু উপায়। দেখুন, ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে যখন আপনি মনোযোগী হতে পারছেন না, মনোযোগী হওয়ার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, প্রথমতই আপনার মনোযোগ নামাজের মধ্যে নেয়ার জন্য শুদ্ধভাবে আপনি ওযু করতে হবে, শুদ্ধভাবে নামাজ শিখতে হবে এবং তেলাওয়াতও শুদ্ধভাবে পাঠ করা শিখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, নামাজ শুরু করার পূর্বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 3 বার পাঠ করে বাম দিকে
3 বার থু দিবেন, থু থু থু, এভাবে। লালা বের হবে না, এভাবে করে দিলে ইনশাআল্লাহ তার শয়তান দূর হয়ে যাবে, নামাজের মনোযোগ চলে আসবে। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি যা পড়ছেন, যা কিছু আদায় করছেন, তার অর্থগুলো যদি জেনে আদায় করা যায় তাহলে নামাজের মধ্যে অনেক অংশে মনোযোগ আসবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিল্লা মুরাদনগর থেকে আমাদেরকে লিখেছেন যে আমার আব্বুর হাড্ডি ফেটে গেছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। যেখানের হাড্ডি ফেটে গেছে ওই জায়গাতে সূরা তাওবা আয়াত নাম্বার 129, সূরা তাওবা আয়াত নাম্বার 129 একবার তেলাওয়াত করে সেই জায়গাতে ফু দেয়া, আমলটি বারবার যখন করা হবে ইনশাআল্লাহ তাআলা অতি দ্রুত সেই ফাটা জায়গা সেরে যাবে, জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করতে থাকুন এবং পাশাপাশি আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজাতও সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা। জি, আমরা আপনাদের কলসের দিকে যাব। যারা আমাদেরকে কল করেছেন আসুন আমরা কল শ্রবণ করি। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ আতোয়ার রহমান। আমার ভাবি মাথার মগজ বয়ে যাচ্ছে আর কথা বলতে পারে না। আচ্ছা আচ্ছা, আতাউর রহমান ভাই বলেছেন মাথার মগজ শুকিয়ে যাচ্ছে, কথা বলতে পারে না। আচ্ছা, মস্তিষ্কের যত সমস্যা রয়েছে, মাথার সমস্যাজনিত রোগের কারণে এই আমলটি করা যেতে পারে। যেখানে বেশি ব্যথা অথবা যেখানে বেশি সমস্যা মাথার, ওই জায়গাতে হাত রেখে উসকুন সাক্কাউ তুকাবিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। উসকুন সাক্কাউ তুকাবিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। উসকুন সাক্কাউ তুকাবিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই ওজিফাটি 7 বার পাঠ করবে, 7 বার পাঠ করে মাথায় ফু দেবে। যেহেতু রোগী মহিলা রয়েছে, এজন্য মাহরিম যিনি থাকবেন তিনি এই আমলটি করতে পারেন, তিনি আমলটি করবেন। গায়রে মাহরিম থেকে করানো যাবে না, মাহরিম ব্যক্তি আমলটি করবে। জি, নেক্সট কল। আমার নাম রবিউল ইসলাম, ব্রাহ্মণবাড়ির থেকে। আমার সংসারে কোনো কাজই সফল না, আমি চিকিৎসা যাই। আল্লাহ পাক আপনার জায়েজ হাজাতের প্রতি রহমতের নজর দান করুন। যেহেতু আপনার কোনো কাজ সফল হয় না, এজন্য কাজ শুরু করার পূর্বে আপনি কিছু না কিছু সাদাকা করবেন, আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, সাহায্য কামনা করবেন। পাশাপাশি ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া রাফিউ 20 বার, শুরুর শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে কাজ শুরু করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়ায় আপনার কাজের মধ্যে আপনি সফল হবেন। মনে রাখবেন, যেই কাজই করবেন সেই কাজ জায়েজ শরীয়ত সম্মত হতে হবে, না জায়েজ কাজের জন্য রুহানি চিকিৎসা প্রদান করা হয় না। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জিয়াসউদ্দিন। আমার নাতিনে বিয়ে হচ্ছে না, দেখতে আছে কথাবার্তা ঠিক হয়, পরবর্তী বিয়েটার হয় না। কেউ কিছু করেছি না, এর জন্য ইস্তেগফার করতে চাই। আমার নাতিনের নাম রিয়ামণি, মাতনির মায়ের নাম আকলিমা বেগম। জি, গিয়াসউদ্দিন ভাই, আপনার নাতনির আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে মূলত কেউ বিয়ে আটকে রেখেছে এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো সেজন্য যে কাজটি করতে হবে, একটি আমল বলে দেওয়া হচ্ছে, আমলটি করতে বলবেন আপনার নাতনিকে। তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বে ফজরের নামাজের পরে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই ওজিফাটি 312 বার, শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করবে। পাঠ করে নিজের বিবাহের জন্য দোয়া করবেন, সেটা তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবে, পাশাপাশি নেককার পাত্রেরও খোঁজ পাওয়া যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। নেক্সট কল। নাম হলো মোহাম্মদ সুলাইমান হক। আমার ব্যবসা কুড়িগ্রাম। আমার কেউ যে খাবার খায় সেগুলো বমি করে ফেলে দেয়, এর জন্য আমি চিকিৎসা চাই। জি, আল্লাহ পাক
এই সমস্যা থেকে নাজাত দান করুক। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 111 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করাতে থাকুন। আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। মোহাম্মদ রফিকুল ইসলাম, গাজীপুর। নেক সন্তানের জন্য আমল চাই। এর জন্য আপনাকে দোয়াও করতে হবে আল্লাহ পাকের দরবারে, যেন আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে দান করেন, সেজন্য দোয়াও করবেন। পাশাপাশি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। নেক্সট কল। আব্দুর রাজ্জাক, রাজশাহী থেকে। অবশ্য আমার দোকানে ব্যবসা বাণিজ্য খুব কম হয়, আগে ব্যবসা বাণিজ্য ভালোই হচ্ছে, এখন কেউ কিছু করেছে কিনা এর লিগে ইস্তেখারা করাতে চাই আমি। আমার আম্মার নাম হচ্ছে মোনারা বেগম। জি আব্দুর রাজ্জাক ভাই, পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছিলাম, মোহাম্মদ আমির হোসেন। আমার স্ত্রী ভাইয়ের কিডনিতে পাথর হয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আরজ করছি ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম হলো আব্দুর রহিম, নোয়াখালী মাইজদি। সমস্যা হয়েছে আমার গায়ে ছোট ছোট টিউমার হয়েছে 7-8 বছর, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। আব্দুর রাজ্জাক ভাই, রাজশাহী থেকে আপনি বলেছেন আগে দোকানে ব্যবসা ভালোই হতো কিন্তু এখন কম হয়। তো আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর এর প্রতি কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। সাময়িক পেরেশানির দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সাময়িক পরীক্ষা এটা। ধৈর্য ধারণ করুন, আল্লাহ পাকের উপর ভরসা রাখুন এবং দোকানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার একটি সাদা কাগজের মধ্যে লিখে ল্যামিনেটিং করে দোকানে টাঙিয়ে রাখুন ইনশাআল্লাহ তাআলা। আশা করছি সমস্যার সমাধান হবে এবং আপনার দোকানের মধ্যে ব্যবসা বেড়ে যাবে। এবং মনে রাখবেন 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন এবং নামাজের পরে একটি আমল করা যেতে পারে, তা হচ্ছে ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। এই আমলটি 100 বার করে পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়াও করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। ব্যবসার মধ্যে, দোকানের মধ্যে বেচা কিনা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। গাজীপুর থেকে আমির হোসেন ভাই, আপনি বলেছেন যে স্ত্রীর ভাইয়ের কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে যাদের পাথর রয়েছে তারা 46 বার 46 টাইম 46 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওজিফাটি 46 বার একটি সাদা কাগজে লিখে ওই কাগজটি 1 বোতল পানির মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে ওই পানি আপনি পান করতে থাকুন সকাল দুপুর রাত্র, সকাল দুপুর রাত্র, সকাল দুপুর রাত্র পান করতে থাকুন। পানি মিক্স করে করতে পারেন। যখন কাগজটা বেশি ফেটে যাচ্ছে তখন আপনি আবার লিখুন, লিখে আবার পানিতে ভিজিয়ে সেই পানিটা পান করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হবে, কিছুদিনের মধ্যেই আপনার কিডনির পাথর টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামীর অন্যতম বিভাগ রুহানি চিকিৎসা বিভাগ থেকে আপনি তাবিজাত সংগ্রহ করতে পারেন। আব্দুর রহিম ভাই, নোয়াখালী থেকে আপনি বলেছেন যে গায়ে ছোট ছোট টিউমার হয়েছে। টিউমার থেকে বাঁচার জন্য সূরা মরিয়ম, সূরা মরিয়ম, সূরা মরিয়ম একবার পাঠ করুন শুরু শেষে 11 বার করে দুরূদ ইব্রাহিম পাঠ সহ একবার সূরা মরিয়ম পাঠ করুন। পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে থাকুন। যার তেলাওয়াত শুদ্ধ রয়েছে, আপনার তালাফুজ দুরুস্ত রয়েছে, ঠিক আছে, কোরআনের পাক ঠিক মতো পড়তে পারেন, তার থেকে পাঠ করিয়ে আমলটি করাবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন যে আমার ছেলের বয়স 10 মাস, কাল থেকে জ্বর আসছে, আজকে জ্বর বেড়ে গেছে। তো এই জ্বর থেকে নাজাত পাওয়ার জন্য কি আমল করবেন? তো যাদের এরকম জ্বর হয়, ছোট বাচ্চাদের জ্বর হয়ে থাকে, আপনার বড়দেরও আপনার জ্বর হয়ে থাকে, তো
কিছু আমল করা যেতে পারে, তা হচ্ছে ইয়া গফুরু, ইয়া গফুরু, ইয়া গফুরু কাগজের মধ্যে 3 বার লিখুন। জের জবর পেশ দেওয়ার প্রয়োজন নেই। ফায়ের মধ্যে এবং ওয়ার মধ্যে যে বৃত্তাকার রয়েছে এটা খোলা রাখবেন। 3 বার লিখে এটা তাবিজের মতো বোটে বানিয়ে আপনার বাহুতে বেঁধে দিন। ইনশাআল্লাহ সব ধরনের জ্বর থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। গলায় অথবা বাহুতে পরাতে পারেন, গলায় পরাতে পারেন অথবা হাতের বাহুতে পরিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ তাআলা জ্বর থেকে মুক্তি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, আমরা কিছু SMS এর দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। SMS এর পরে আমরা আবারও ইনশাআল্লাহ তাআলা আসবো আপনাদের কলসের দিকে। যারা আমাদেরকে কল করেছেন সেগুলো ইনশাআল্লাহ তাআলা শোনা হবে এবং জবাবগুলো দেওয়ার চেষ্টা করা হবে। রাজশাহী থেকে লিখেছেন, পড়ে গিয়ে কোমরের সমস্যা। এখন কোমরের কি সমস্যা? ব্যথা হচ্ছে। ব্যথা হলে আপনি ফজরের নামাজ পড়তে যখন উঠবেন তখন ফরজ এবং সুন্নতের মধ্যবর্তী সময় সূরা ফাতিহা 41 বার পাঠ করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। লক্ষ্মীপুর থেকে লিখেছেন, আমার খালামণির প্রায় 3 বছর পেটের সমস্যা, বেশিরভাগ সময় ডায়রিয়া, আমাশয় থাকে। রুহানি চিকিৎসা চাচ্ছেন, আল্লাহ পাক শিফা দান করুন। এজন্য সূরা সাফফাতের আয়াত নাম্বার 47, লা ফিহা গাওলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাওলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতে কারিমা 3 বার পাঠ করে পেটে ফু দিবে, পাশাপাশি পানিতে ফু দিয়ে পানিও পান করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হবে, পেটের যাবতীয় সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। গাজীপুর থেকে আমাদেরকে SMS করেছেন, লিখেছেন, আমার আম্মু বসলে দাঁড়াতে অনেক কষ্ট হয়, শরীর ব্যথা করে, ঘুমালে দুঃস্বপ্ন দেখে, এর জন্য রুহানি চিকিৎসা। শরীরের ব্যথার জন্য উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ওজিফাটি পাঠ করতে থাকুন। আর পাশাপাশি দুঃস্বপ্ন যে দেখছেন সেজন্য ঘুমানোর পূর্বে ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু এই ওজিফাটি 21 বার পাঠ করে ঘুমাবে, ওযু সহকারে ঘুমাবে, সুন্নাত মোতাবিক ঘুমাবে, ঘুমের দোয়া পাঠ করবে ইনশাআল্লাহ তাআলা, সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্যাসের সমস্যার জন্য রংপুর থেকে আমাদেরকে জানিয়েছেন, রুহানি চিকিৎসা জানছেন, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, পেটে অত্যন্ত গ্যাস সৃষ্টি হয়, তারা আমলটি করতে পারে ইয়া মুহয়্যি ইয়া মুহয়্যি ইয়া মুহয়্যি ওজিফাটি 7 বার পাঠ করে নিজের শরীরে ফু দিতে হবে, পানিতে ফু দিয়ে পানিও পান করবেন ইনশাআল্লাহ তাআলা, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। গত 3 বছর ধরে আমার জীবন থেকে বিপদ যাচ্ছে না, ঋণ বেড়েই যাচ্ছে, এর কি ওজিফা? ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য যে ওজিফাটি পাঠ করতে হবে তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে এবং সকাল সন্ধ্যা ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে 100 বার, শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ এই ওজিফাটি পাঠ করবেন ঋণগ্রস্ত থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিবাক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিবাক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিবাক। ইনশাআল্লাহ তাআলা পাহাড় পরিমাণও যদি আপনার ঋণ থাকে, যত বড়ই ঋণ হোক না কেন, ঋণ পরিশোধের একটা তৌফিক আল্লাহ পাক করে দেবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা।
এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস SMS-এর জবাবগুলো প্রদান করা হচ্ছে। আলসারের কারণে পেটে জ্বালা পোড়া, সেজন্য রুহানি চিকিৎসা। যাদের পেটে আলসার হয়েছে, ঘা হয়েছে, তারা 100 বার ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 100 বার শুরু শেষে 3 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে 1 বোতল পানিতে ফু দিবেন এবং ওই পানি পান করবেন ইনশাআল্লাহ তাআলা। যদি সম্ভব হয় ডেইলি পাঠ করে ডেইলি আমল করুন ইনশাআল্লাহ তাআলা, অতি দ্রুত শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। নীলফামারী থেকে আমাদেরকে লিখেছেন, আমার খুব জ্বর। তো আপনি একটি কাজ করুন, আপনি এই আমলটি করুন, উঠতে বসতে চলতে ফিরতে, অর্থাৎ আপনি জ্বর থেকে মুক্তি লাভের জন্য বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর ওজিফাটি বেশি করে পাঠ করুন ইনশাআল্লাহ তাআলা, জ্বর থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোয়াটসঅ্যাপ করেছেন সিনহা, লিখেছেন আমার বোনের মুখে কালো কালো দাগ রয়েছে, এর রুহানি চিকিৎসা। যাদের মুখে কালো কালো দাগ হয়েছে তো তারা ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু 11 বার শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে 2 হাত একত্রিত করে ফু দিয়ে মুখমণ্ডলে মালিশ করবে ইনশাআল্লাহ তাআলা। তাদের চেহারা উজ্জ্বল হবে এবং দাগগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জি, গাজীপুর থেকে লিখেছেন যে আমার পরিবারের সবার মাথা গরম থাকে এবং আয় রোজগার কম, এর জন্য রুহানি সহায়তা চাচ্ছেন আপনি। তো যাদের মাথা গরম যদি হয়ে যায় তখন তো কন্ট্রোল নিজেকে করতে হবে এবং বেশি পরিমাণে লা হাওলা শরীফ পাঠ করতে পারেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওজিফাটি বেশি পরিমাণে পাঠ করুন ইনশাআল্লাহ তাআলা, সমস্যা থেকে নাজাত হবে। এবং রোজগারহীনতার জন্য ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 100 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন আপনার যাতে করে আয় রোজগারের মধ্যে বারাকাত হয়। ঘরের মধ্যে ফয়জানে সুন্নাত থেকে দর্স দেওয়ার মাধ্যমে, ফয়জানে নামাজ কিতাব থেকে দর্স দেওয়ার মাধ্যমে অর্থাৎ 1 পৃষ্ঠা পড়ে শোনাবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে করে আপনার ঘরের মধ্যে বারাকাত হবে এবং ঘরের মধ্যে মাদানী পরিবেশ সৃষ্টি হবে, দিনী পরিবেশ সৃষ্টি হবে, মাথা গরম হওয়া কম হবে। যখন এগুলো ইলমে দ্বীন শিক্ষা অর্জন যাদের মধ্যে না থাকে তাদের মধ্যে এ ধরনের সমস্যা বেশি হয়ে থাকে। এমনিতে রাগ আসতে পারে, মাথা গরম হতে পারে এবং গরম হলে কন্ট্রোল যে জিনিসটা সেটাও নিজেদের মধ্যে নিয়ে আসা উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন আমার ছোট ভাই মাদ্রাসায় পড়ে কিন্তু কণ্ঠস্বর নেই, চেষ্টায় আছে কি আমল করলে সমস্যা থেকে মুক্তি পাবে। কণ্ঠ ভালো হওয়ার জন্য যেটা করা যেতে পারে তা হচ্ছে আমাদের রুহানি চিকিৎসা ডিপার্টমেন্ট থেকে আমরা কিছু তাবিজ দেই যেটা গোল করে গিলে খেয়ে নিতে হয়। যাদের কণ্ঠস্বর ভালো বানাতে চায় অথবা কণ্ঠস্বর ভেঙে যায় পড়ার কারণে, তাদের জন্য আমরা আমলটা দিয়ে থাকি। তো মেহেরবানি করে আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করে এটি সংগ্রহ করুন, আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন যে আমার বোনের ঘরের মধ্যে ঝামেলা আর কি, তাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হচ্ছে, নিত্য ঝামেলা হচ্ছে, সেজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুন। যদি স্বামী স্ত্রীর সাথে রাগ করেন তাহলে স্ত্রী এই আমলটি করবেন, আর যদি স্বামীর স্ত্রী রাগ করেন তাহলে স্বামী আমলটি করবে। তা আমলটি হচ্ছে ইয়া মানি ও ইয়া মুতি ইয়া মানি ও ইয়া মুতি ইয়া মানি ও ইয়া মুতি ওজিফাটি 20 বার শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে বিছানায় বসে পাঠ করবে দৈনিক রাতে ঘুমানোর পূর্বে। এই একটি আমল। দ্বিতীয় হচ্ছে নিজেদের মধ্যে মুহাব্বত বৃদ্ধির জন্য, স্বামী স্ত্রীর মাঝে
মোহাব্বত বৃদ্ধির লক্ষ্যে এই আমলটি করা যেতে পারে। ইয়া আউ্বালু ইয়া আউ্বালু ইয়া আউ্বালু 100 বার দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করছি স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বৃদ্ধি পাবে। স্ত্রীর উচিত স্বামীর খিদমত বেশি বেশি করা, তার মন জুগিয়ে চলা, তিনি যে জিনিসগুলো থেকে বারণ করেন তা থেকে নিজেকে বিরত রাখা, যে জিনিসগুলোতে তিনি খুশি হন সেই কাজগুলো বেশি করে করা, শরীয়তের দিক থেকে যেগুলো নিষেধাজ্ঞা নেই সেই দিকগুলো বিবেচ্য করে কাজগুলো করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কলসের দিকে আমরা যাব, যারা আমাদেরকে কল করেছেন আসুন আমরা কল শ্রবণ করি। জি, কল চালিয়ে দিন। আমার নাম সিরাজ ব্যাপারী, বরিশাল থেকে। তো আমার বুক এবং পেটের ভিতরে সবসময় ধরপড় করে, হার্টবিট বেড়ে যায়, ঘুমাতে পারি না এবং ঘুমালে একটু বাড়ে বেশি, কোনো কাজকর্ম করতে পারি না, ভয় লাগে আমি একা কোথাও যেতে পারি না, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতেছে। আমার মায়ের নাম সকিনা বেগম। জি 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 ইনশাআল্লাহ তাআলা। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আলী আকবর। আমার কোমরে সবসময় ব্যথা থাকে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। মাশাআল্লাহ, আরজ করছি ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত, কুমিল্লা জেলা। আমি বিদেশ যেতে চাই কিন্তু যেতে পারছি না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আরজ করছি। নেক্সট কল। আমি টাঙ্গাইল থেকে মামুন বলছি। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, 8 বছর। আমার স্ত্রীর নাম শারমিন বেগম, আমার শাশুড়ির নাম আনোয়ারা বেগম। জি মাশাআল্লাহ। সিরাজ ব্যাপারী বরিশাল থেকে আমাদেরকে বলেছেন বুক ধরপড় করে, হার্টবিট বেড়ে যায়, ঘুম হয় না, কাজকর্ম করতে পারেন না, ভয় পান। সেজন্য আপনি রুহানি থেকে ইস্তেখারা করতে বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আপনার শারীরিক সমস্যার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অসুস্থতার প্রতি ইঙ্গিত। আল্লাহ পাক আপনাকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন, সেই দোয়া করছি। আপনি যে কাজটি করবেন তা হচ্ছে আপনি বেশি পরিমাণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বেশি বেশি পাঠ করবেন। এবং বুক ধরপড় যে করছে সেজন্য আপনি এই কাজটি করতে পারেন, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এই ওজিফাটি পাঠ করবেন 75 বার, শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে নিজের বুকে ফু দিবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক চাহে তো আপনার সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। আলী আকবর ভাই আপনি লিখেছেন, বলেছেন কোমরে সব সময় ব্যথা থাকে, আল্লাহ পাক আপনার প্রতি দয়া করুন, সমস্যা থেকে নাজাত দান করুন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ফজরের নামাজ একটু আর্লি উঠবেন, উঠে ওযু করে সুন্নাত পড়ে নেবেন, সুন্নাত পড়ে ফরজের আগে একটু লম্বা সময় দরকার, এই জন্য আগে উঠবেন, আজানের আগে উঠতে পারলে আর সবচেয়ে ভালো। উঠে ওযু করে সুন্নাত নামাজ 2 রাকাত পড়ে আপনি সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন, সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাক নিয়ে দোয়াও করবেন, ইনশাআল্লাহ তাআলা কোমরে ব্যথা দূর হবে। কোমরে ব্যথার জন্য আমরা কালো সুতো পরে দিই। তো আপনি কষ্ট করে যদি আমাদের যে রুহানি চিকিৎসা ডিপার্টমেন্ট রয়েছে এখান থেকে কালো সুতা পরে কোমরে বেঁধে নেন, আশা করি আপনার কোমরে ব্যথা আল্লাহ পাকের দয়ায় ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। ইয়াসিন আরাফাত ভাই কুমিল্লা থেকে বলেছেন আপনি বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু যাওয়া হচ্ছে না, যেন যাওয়া হয় সেজন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চাচ্ছেন। তো বিদেশ যাওয়ার জন্য আপনি একটি কাজ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পরে ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ ওজিফাটি 100 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন যেন আল্লাহ আমার বিদেশে যাওয়ার ব্যবস্থা যেন অতি দ্রুত হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক চাহে তো সমস্যার সমাধান হবে, বিদেশ যাওয়ার একটা বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। টাঙ্গাইল থেকে মামুন ভাই আপনি আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন যে আপনার স্ত্রীর সন্তান হচ্ছে না,
তো আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জিন, জাদু, বদনজর অথবা অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। ট্রাই করতে থাকুন, আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নামাজের পর স্বামী স্ত্রী উভয়ই আমলটি করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে মহান রব তাআলার দরবারে ফরিয়াদ করুন, আল্লাহ পাক যেন আপনাকে নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে দান করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে গত পর্বতে যারা SMS করেছিলেন এবং যারা হোয়াটসঅ্যাপ করেছেন এবং আমাদের ফেসবুক পেজের মধ্যে যারা কমেন্ট করেছেন, তাদের আমরা কিছু ইস্তেখারা করেছি। আসুন আমরা এগুলো শ্রবণ করি। নারায়ণগঞ্জ থেকে মুস্কান বলেছিলেন আমাদেরকে যে 3 বছর ধরে মায়ের বুক, পেট ব্যথা, শরীর জ্বালাপোড়া করে, ইস্তেখারার জন্য বলেছিলেন। রিহানা হুসাইন বিনতে হামিদা বেগম। তো এই রিহানা হুসাইন ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে ওনার যেটা ধরা পড়েছে তা হচ্ছে শারীরিক অসুস্থতা। আল্লাহ পাক এই সমস্যা থেকে নাজাত দান করুন। এই সমস্যার জন্য যেটা করতে হবে, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, এই ওজিফাটি 1000 বার শুরু শেষে 3 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানিও পান করবে, পাশাপাশি নিজের শরীরেও ফু দেবে। ইনশাআল্লাহ তাআলা সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে লুৎফুন নাহার বিনতে রাবিয়া নেত্রকোনা থেকে আমাদেরকে লিখেছিলেন, বলেছিলেন 2 হাত এবং শরীর ঝিমঝিম করে, অবশ হয়ে আসে, এজন্য আপনি ইস্তেখারা জানতে চেয়েছেন। আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আপনি এই আমলটি করুন। আল্লাহ পাকের গুণবাচক নাম তা হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু 111 বার শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হবে। চাঁদপুর থেকে আমাদেরকে লিখেছিলেন যে মায়ের 3 মাস ধরে জ্বর, ডাক্তার দেখানো হয়েছে, ভালো হচ্ছে না। জাহানারা বেগম বিনতে মমতাজ বেগম। ইস্তেখারা করেন বলেছেন, ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর প্রতি কোনো ইঙ্গিত নেই, এটা ওনার শারীরিক সমস্যা, অসুস্থতা। তো আপনার মায়ের জন্য কাঠের আমল করুন দাওয়াত ইসলামীর ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা থেকে। পাশাপাশি আপনার আম্মুকে বলুন তিনি যেন উঠতে বসতে চলতে ফিরতে এই আমলটি করবে জ্বর অবস্থায়। বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর। এবং জ্বরের জন্য আরেকটি আমল বলে দিচ্ছি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 30 বার একটি সাদা কাগজের মধ্যে লিখে পানির বোতলের মধ্যে ওই কাগজটি দিয়ে রোগীকে 3 বার একটু একটু করে পানি পান করান। ইনশাআল্লাহ তাআলা জ্বর চলে যাবে। প্রয়োজন অনুসারে আরও পানি মিশ্রিত করতে থাকুন, যতক্ষণ পরিপূর্ণ সুস্থতা নসিব না হয় ততক্ষণ এই পানি পান করাতে থাকুন। আচ্ছা, আমাদেরকে সোহরাব মিয়া বিন মনসুরা বেগম বিয়ে হচ্ছে না, বিয়ে করতে পারছেন না, সেজন্য ইস্তেখারার জন্য বলেছেন। এরপরে মরিয়ম আক্তার বিনতে জাহানার বেগম, আপনারও সেম সমস্যা, বিয়ে হচ্ছে না। আচ্ছা, এরপরে শাহিনুর আত্তারিয়া বিনতে সুফিয়া বেগম, আপনিও লিখেছেন আমাদেরকে বিয়ে হচ্ছে না, এর জন্য আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন। জান্নাতুল ফেরদৌস বিনতে খাদিজা, আপনিও বলেছেন বিয়ে হচ্ছে না, অসুস্থ লেগেই থাকে, এজন্য ইস্তেখারা করতে বলেছেন। তো আপনাদের সকলের ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে কেউ বিয়ে আটকিয়ে রেখেছে অথবা বিয়ে বাধা আছে এরকম কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। এজন্য সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ওজিফাটি 312 বার শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ফরিয়াদ করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হবে, অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত হবে,
নেককার পাত্রপাত্রীও পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। কিছু মান্যত করে রাখুন, ইনশাআল্লাহ তাআলা যদি আপনার দ্রুত বিবাহ হয়ে যায় তাহলে কিছু না কিছু সাদাকা করবেন, মাদানী ফান্ডেই দান করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, শামসুন নাহার বিনতে জেরিনা বেগম আপনি আমাদেরকে লিখেছিলেন যে সন্তান হচ্ছে না, এর জন্য ইস্তেখারার জন্য বলেছেন। এরপর সুমাইয়া বিনতে খাদিজা আপনারও সেম সমস্যা, সন্তান হচ্ছে না। আয়েশা সিদ্দিকা বিনতে জামিলা আপনিও বলেছেন সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়। তো আপনাদেরও ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অসুস্থতা, সাময়িক পেরেশানির প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো সকলের জন্য সন্তান লাভের একটি আমল বলে দিচ্ছি আমি। 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। পাশাপাশি যাদের সন্তান হচ্ছে না, বিয়ে হচ্ছে না, তাদের জন্য আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে আমরা বিশেষ তাবিজাত প্রদান করে থাকি, প্লেটের আমল করে দিয়ে থাকি, প্লেট লিখে দেই খাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য। ইনশাআল্লাহ তাআলা আশা করছি এর উপর যদি আমল করা হয় সমস্যার সমাধানগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, মিঠুন রহমান ভাই লিখেছেন টনসিলের সমস্যা। তো টনসিলের সমস্যা থেকে নাজাতের লক্ষ্যে আপনি এই আমলটি করুন। আল্লাহ পাক গুণবাচক নাম ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু 9 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করছি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। তারপরে আমাদেরকে লিখেছেন যে আমার আম্মার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা বিপদ মুক্ত করে দিক, আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন। আল্লাহ পাক আপনার আম্মুর বিপদ আপদ থেকে আম্মুকে হেফাজত করুন, সেই দোয়া করছি। এরপরে আমাদেরকে লিখেছেন আমার মাথার পিছন সাইডে খুবই ব্যথা হয় মাঝে মাঝে, রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছেন। যাদের মাথার পিছনে ব্যথা হয় তো পিছনে হাত রেখে উসকুন সাক্কাতুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম, এই ওজিফাটি 7 বার পাঠ করে ফু দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হবে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। মাথায় ফু দিলেও মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সিলেট থেকে লিখেছেন আমার হাজবেন্ড, ওনাদের 2 ভাই, কিন্তু ভাইদের মাঝে মিল মোহাব্বত নেই। ওনাদের এক ভাই মানে 2 ভাই 2 দেশে রয়েছেন, তাদের মিল মোহাব্বত কীভাবে আসতে পারে রুহানি থেকে জানতে চেয়েছেন। এজন্য আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করুন, যেহেতু 2 ভাই 2 দেশে রয়েছেন, এখন আমল কে করবে? এজন্য আমরা কিছু তাবিজাত দিব, এর উপর যদি আমল করা হয় আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নারায়ণগঞ্জ থেকে লিখেছেন যে আমার কোমরে কিডনির 2 পাশে ব্যথা করছে অনেক দিন ধরে, আল্লাহ পাক আপনাকে শিফা দিক। পানি আপনার হয়তো কম খাওয়া হচ্ছে, পরিমাণ মতো পানি পান করুন। যদি কিডনির হয় তাহলে আপনি একজন কিডনি বিশেষজ্ঞ ডাক্তারও দেখুন। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত প্রদান করা হয় কিডনি রোগীদের জন্য, তাও সংগ্রহ করতে পারেন। পাশাপাশি ইয়া সালামু 111 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন আমি দীর্ঘ 2 বছর যাবৎ একটা বড় ধরনের চর্মরোগে আক্রান্ত, মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে, কোনোভাবেই পূর্ব সুস্থ হচ্ছি না, কি করতে পারি? যদি ইনফেকশন জনিত সমস্যা থাকে, ব্রণ অথবা ইনফেকশন জনিত সমস্যা মুখে যদি থাকে, তাহলে ইয়া রকিবু, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফু দিয়ে মুখমণ্ডলে মালিশ করুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আসানি করবেন। এবং যাদের এই মুখের সমস্যা তাদেরকে বলবো যে প্রসাধনী যারাই যেটা ব্যবহার করবেন অবশ্যই ডক্টরের পরামর্শ
স্কিন বিশেষজ্ঞ দ্বারা পরামর্শ করে এই কাজটি করবে। অনেকে দেখা যায় যে না বুঝে না শুনে যে যা বললো তা দেওয়া শুরু করে দেন, আর এটা স্কিনে শ্যুট করে না, স্কিনে সমস্যা হয়ে যায়। তো সেজন্য প্রসাধনী ব্যবহার যদি করতেই হয় তাহলে ডক্টরের পরামর্শ নিয়ে করুন। আর যদি না করতে পারেন সবচেয়ে ভালো, আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছেন মারহাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। মুখমণ্ডল সবসময় ধৌত অবস্থায় রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। 5 বার অজু করুন। আবার যদি অজু নষ্ট হয়ে যায় তাহলে আবার অজু করুন। ওই সময় দেখা যায় মুখ আমরা ধৌত না করার দ্বারাও এই সমস্যাগুলো হতে পারে। অনেকে বেশি পরিমাণে মেকআপ ইউজ করে, তো মেকআপ ইউজ করার দ্বারা মুখের যে চামড়ার যে আপনার কি বলে এটাকে, ছোট ছোট যে আপনার ছিদ্র থাকে, তো এখান থেকে আপনার যে বের হওয়া অথবা যাওয়া যেটা বলা হয়, তো এগুলো না যাওয়ার কারণে আটকে থাকার কারণে অনেক সময় মুখের মধ্যে অথবা চামড়ার মধ্যে ইনফেকশনজনিত সমস্যা হতে পারে। সেজন্য যদি আপনি কিছু ব্যবহার করেন সাময়িকভাবে, এরপরে সাথে সাথে কিছুক্ষণ পরে হলেও ভালোভাবে ধৌত করুন, মুখকে পরিষ্কার রাখুন, মুখমণ্ডলকে পরিষ্কার রাখুন, অজু সহকারে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক অনুষ্ঠান রুহানি থেকে ইস্তেখারার আমরা শেষ পর্যায়ে রয়েছি। সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আসুন পরিশেষে আমরা সকলের জন্য দোয়া করব, যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন। আসুন দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। ইলাহুল আলামিন। আমাদের মেহেরবান মাতা পিতা এবং সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। আমাদেরকে পরহেজগার এবং মা বাবার বাধ্য সন্তান বানিয়ে দাও। গুনাহের রোগ থেকে শিফা দিয়ে দাও। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো ইলাহুল আলামিন। হালাল রোজগারের মধ্যে কোটি কোটি বারাকাত দান করে দাও। যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। যারা কর্জের মধ্যে ফেসে আছে মাওলা, তাদের কর্জ থেকে বাঁচিয়ে নাও আল্লাহ ইলাহুল আলামিন। মালিক, যাদের ঘরে বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে, বিবাহের বন্দোবস্ত করে দাও, নেক পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। যারা নিঃসন্তান রয়েছে, নেককার সন্তানের ব্যবস্থা তুমি করে দাও। যারা সন্তান প্রার্থী রয়েছেন তাদেরকেও তুমি নেককার সন্তান, তোমার প্রিয় বান্দা বান্দি দান করে দাও আফিয়তের সাথে, সহি সালামতে ইলাহুল আলামিন। আল্লাহ 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 আমাদের প্রত্যেকের সকল প্রকার পেরেশানি দূর করে দাও। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, মহিলাদেরকে পর্দাশীলা বানিয়ে দাও ইলাহুল আলামিন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ থেকে যারা কবরস্থ হয়েছেন আল্লাহ, তাদের কবরের আযাবগুলোকে মাফ করে দাও। তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করো। তাদের কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও। কবরকে রওশন করে দাও। জান্নাতি নাজ নেয়ামত দ্বারা ধন্য করে দাও ইলাহুল আলামিন। আমাদের বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করো। অ্যাক্সিডেন্ট থেকে, আগুন লাগা থেকে হেফাজত করো ইলাহুল আলামিন। আল্লাহ আযজা ওয়া জাল মালিক, আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও আল্লাহ। হাজিদের হজে যাওয়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে মওলা, আমাদেরকেও কখনো হজ করা তৌফিক দান করো। জিন্দিগিতে একবার হলেও হজ করা তৌফিক দান করো। মদিনা মুনাওয়ারার জিয়ারত দ্বারা ধন্য করো ইলাহুল আলামিন। যারা দাওয়াত ইসলামীকে দান করে থাকেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, বিকাশে টাকা পাঠিয়ে থাকেন, সকলের এই দান খয়রাতগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও ইলাহুল আলামিন। আল্লাহ আযজা ওয়া জাল, তাদের যারা মান্নত করে থাকেন মান্নতগুলোকে পুরা করে দাও আল্লাহ। তাদের আয় রোজগারের মধ্যে কোটি কোটি বারাকাত দান করো। পারিবারিক সকল প্রকার ঝামেলা থেকে নাজাত দান করো আল্লাহ। কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত সহ ওলামা আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নাতের
हयात तैयबा दान करे था। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसो मजबूर की। सल्लल्लाहु अलैहि नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातन व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन वलहम्दुलिल्लाहि रब्बिल आलमीन। যখন আমাদের মৃত্যুর সময় এসে যাবে, আল্লাহ আমাদের দিলে এবং মুখে জারি করে দাও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা